আমি এই ভিডিওর রিয়েল ভয়েসটা অন করছি, আপনারা একটু লক্ষ্য করে শুনবেন তো কার ভয়েস শোনা যাচ্ছে। আমার মধ্যে অপরাধ বোধ সেটা কেউ জানিয়ে তোলার আগে ব্যাপকভাবে আমি বললাম যে ভাই আমি বিপরীত করে বিক্রি করে বিপরীত করে বিক্রি করে এটা আমি কি জানি আমি এটা বিপরীত করে এইভাবে এবার কি হচ্ছে যখন মানুষ দেখে যে হলো তার মনের মধ্যে ধরে রেখেছিল সেই ক্ষত চিহ্ন থেকে সে ত্যাগ করলো মুক্ত ক্ষত চিহ্নটা খারাপ করার জন্য আর তাতে গেল মানুষের এতক্ষণ যে ভিডিওটা তোমরা দেখেছো ওইটা কিন্তু এই ভিডিওর রিয়েল ভয়েস ছিল, আমি কোনো এক্সট্রা ভয়েস অ্যাড করিনি। কিন্তু যারা এখন বলি, যারা এই ভিডিওটা ভয়েসটা লক্ষ্য করেছো তারা বুঝতে পারবে, আর যারা লক্ষ্য করোনি, বুঝতে পারোনি, তাদেরকে আমি বলি যে ভোরবেলা প্রার্থনার পর, প্রার্থনাতে আচার্যদেবও ছিলেন, তো প্রার্থনার পর সত্যানুসরণের বাণী পাঠ হয়েছিল। তো ওই সত্যানুসরণের যেই বাণীটা পাঠ হয়েছিল, ওই বাণীটা আচার্যদেব নিজের ভাষায় আমাদের সবাইকে প্র্যাকটিক্যালি ভাষায় ব্যাখ্যা করে এক একটা ওয়ার্ড বুঝিয়ে দিচ্ছেন যে কি বলা হয়েছে ওই বাণীটার মধ্যে। তো এইরকমই প্রথম দিন আচার্য দর্শন হলো দেওঘর যাওয়ার পর, কিভাবে তোমাদের সবাইকে আমি ভিডিওতে বলেছি। এর পরের দিনের সকাল এরকম এই ঠিক এইভাবেই যতক্ষণ ছিলাম আমি ঠাকুর বাড়িতে, প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত নতুন কিছু অনুভব, নতুন কিছু উপভোগ করেছি। এই সবগুলা তোমাদেরকে আমি আমার যেইগুলো ভিডিও পোস্ট করব সবগুলোতে আমি বলবো, তার জন্য আমার ভিডিওটা দেখতে থাকো। আর আশা করি আমার এই পোস্টগুলো তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে তোমরা নিশ্চয়ই জানাবে, ঠিক আছে? আর আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা নেক্সট পোস্টগুলো দেখতে থাকো, ঠিক আছে?